হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আমি কিন্তু বেশ অনেকটাই ভালো আছি। মানে তোমাদের ভালোবাসাতে আমি অনেকটাই সেরে উঠেছি আজকে। একদমই মানে 80% সেরে গেছি, আর একটু হয়তো কাশিটা আছে, একটু সকাল সকাল কাশিটা হচ্ছে। যাই হোক, কাশিটা কমে গেলে মোটামুটি একদম 100% হয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আজকে আমাকে অনেকটাই ফ্রেশ লাগছে। হ্যাঁ, গলার ভয়েসটা একটু ধরে আছে ঠিক কথা, কিন্তু অনেকটাই বেটার। মানে আগের দিনগুলোর থেকে আমি আজকে অনেকটাই বেটার। তো চলো, আজকে আমি সকালবেলায় মানে এখন বাজছে তোমার 8টা, খাঁটি 8টা। তো চলো, আমি এইখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আমার সমস্ত ইউটিউব পরিবার বা নতুন বন্ধুবান্ধব সবাইকে আমার চ্যানেলে মানে স্বাগতম। সবাই আসো আমার, আর সবাই আমার পাশে থেকো। তো চলো, আজকে দেখো, আজকে ওয়েদারটা কীরকম হবে জানি না, তবে মনে হচ্ছে প্রচুর রোদ দেবে, কিন্তু প্রচুর মানে কি বলবো, কুয়াশা দিয়েছে। যে আজকে আমার সকালবেলায় সবচেয়ে বড় কথা কি, অনেক সকাল উঠে গেছি, আর সমস্ত বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে। কারণ মানে কি বলবো, ঝাঁটপাট দেওয়া, বাসন ধোয়া, সব কিছুই আমার যেটা সকালের মানে রুটিন, লেবু জল খাওয়া, সবটাই কিন্তু আমি সেরে ফেলেছি। আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর এই বাসি ড্রেস চেঞ্জ করব। হ্যাঁ, তার আগে তো দেখতেই পাচ্ছ কালকে কাচার জন্য কত কিছু বের করেছি। যে দেখতে পাচ্ছ সমস্ত এগুলো পড়ে রয়েছে, এখানে নিচে রয়েছে, উপরে সব ভাঁজ করা করা রয়েছে। তো এইগুলো দেখি মানে কয়েকটা যদি আমি কাচতে পারি, আজকে সব কিছু হয়তো অত পারবো না কাছাকাছি করতে, অল্প যদি কিছু কাছাকাছি করা যায় তো সেগুলো করব। তারপরে মানে ফ্রেশ হয়ে রান্নাবান্না করব। যাই হোক, আজকের ওয়েদারটা সম্বন্ধে তোমাদের বলি। দেখো, আজকে মানে প্রচুর কুয়াশা দিচ্ছে। আমি যখন সকালবেলায় উঠলাম তখন কিন্তু ভালোই কুয়াশা ছিল। এখনও দিয়েছে। আমি তো কুয়াশা বলি, আবার অনেকে বলে হয়তো শিশির বলে, কেউ বলে আরও অন্যান্য সবাই সব কিছু বলে। যাই হোক, আমি কুয়াশাই বলি। তো সেই জন্য আমি তোমাদের কুয়াশা বলছি। এখনও কিছুটা কিছুটা অন্ধকার রয়েছে। দেখো দেখো, পরিবেশটা পুরো অন্ধকারের মতো রয়েছে। এই যে এদিকে দেখে পুরো ধোঁয়ার মতো রয়েছে। এই যে এই পাশেগুলো সমস্ত এগুলো এখনও অন্ধকারের মতো রয়েছে। অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু যেন মনে হচ্ছে মেঘ ধরে আছে, কিন্তু মেঘ নয়, এটা কুয়াশার জন্য এরকম অবস্থা দেখাচ্ছে। দেখো, পুরো মনে হচ্ছে যেন সেই সন্ধে হয়ে হয়ে এসছে। দেখতেই পাচ্ছ যে আজকে মানে কুয়াশা দিচ্ছে, তার মানে রোদটা খুব প্রখর উঠবে, বোঝাই যাচ্ছে যে রোদটা খুব প্রখর উঠবে। তো চলো, আজকে আমার মোটামুটি কি বলবো, সবই তো সারা হয়ে গেছে। এবার আমি কাপড় জামাগুলো একটু ভিজিয়ে নিই। কাপড় জামাগুলো একটু ভিজিয়ে নিই, কারণ এগুলো একটুখানি ভিজিয়ে থাকলে তাহলে জলটা এলে পরে সেই সময় চুপ করে কেচে দেওয়া যাবে। আর ব্লগটা অনেকটা সকাল সকাল মানে শুরু করেছি আজকে, কারণ সব দিনই তো তোমাদেরকে একই রকম কাজ দেখাচ্ছি। সেই ভাবলাম যে আজকে একটু আলাদাভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করি যে আমি মানে ওই কাজ ছাড়াও আর কি কি করি। তো চলো, আমার সকালের ব্লগটা এখান থেকে তোমাদের ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে আমি এখান থেকে শুরু করলাম আজকের ব্লগ। তো আর আমার ছেলে এই যে পড়তে বসে গেছে অলরেডি, সেও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে। দেখো, কেউ এখন পড়াশোনায় মোটামুটি মন দিচ্ছে। এই যে আমার ছেলে পড়াশোনা করছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। চুলগুলো প্রচুর বড় হয়েছে, ওগুলো বাবার দিয়ে কাটাতে যেতে হবে, আসুক। চুল দেখতে পাচ্ছ, প্রচুর মাথায় চুল হয়েছে। পড়াশোনা করছে। আর একটু সকাল না উঠলে পড়াশোনাটা যদি শুরু না করে, কি বলো তো, অনেকক্ষণ দেরি হয়ে যায়, আর স্কুলের টাইম হয়ে গেলে তখন তারা পড়াশোনা করতে পারে না, এটা একটা সমস্যা হয়ে যায়। তো চলো, এখন আমি বাথরুমে যাই, এগুলো ফ্রেশ হয়ে আসি আগে, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আমি আজকে একটু বাজারে গেছিলাম, কারণ ঘরে তো কিছু ছিল না, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কোনো সবজিপত্র কিচ্ছু ছিল না। এই করেই 5টা দিন কেটে গেছে। আজকে একটু গেছিলাম, তো প্রচণ্ড আলা হয়ে গেছি, মানে মনে হচ্ছে না কত নাই কি করে ফেলেছি একদম। এতটাই দুর্বল লাগছে ভিতর থেকে, মানে রাস্তাটা যেন মনে হচ্ছে শেষ হবে না, এরকম একটা ব্যাপার চলছিল। যাই হোক, অনেক কষ্ট হয়েছে, বাড়ি ফিরেছি এখন। দিয়ে এই যে পাখা চালিয়ে বসে পড়ছি, দেখতেই পাচ্ছ পাখা চলছে ফুল স্পিডে। আমার প্রচণ্ড ঘাম দিচ্ছে, দেখতে পাচ্ছ এখন এত ঘাম দিচ্ছে, আর শরীরটা প্রচণ্ড উল্টো লাগছে এখন।
বাজারে কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এদিকে কত কেচেছি, এগুলো সব মিলে দিয়েছি। এই যে পুরো এখানে গামছা থেকে শুরু করে চাদর, এখানে একটা গামছা, এই গামছাটা সমস্ত কিছু কাচা হয়েছে। তারপরে বাজারে গেছি, প্রচণ্ড শরীরটা আলা লাগছিলো, এতক্ষণ শুয়ে গেছিলাম। এবারে উঠেছি, রান্নাবান্না করবো। বাজার থেকে আমি কি নিয়ে এসেছি বলো তো? বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কী কী নিয়ে এসেছি আমি তোমাদের দেখাচ্ছি, চলো। দেখো বাজার থেকে নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, তারপরে যে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি, একটু গরমে দেখবো একটু শসা খেতে ভালো লাগে, শসা নিয়েছি। আর এটা পাট শাক নিয়েছি কতগুলো, যে পাট শাক। আর খুচরা ছিল না বলে অল্প কয়েকটা মানে কাঁচা লঙ্কা 2 টাকা না 3 টাকা বাড়তি হচ্ছিলো, দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কা যদিও আমি খাই না, তোমাদের দাদাই শুধু লঙ্কা খাই, আমি তো ঝাল এমনিতেই খাই না। এটা পাট শাক। আর এই যে এখানে হচ্ছে নিম পাতা নিয়েছি, নিম পাতা। আর ফলের মধ্যে নিয়েছি, এখানে কলা নিয়েছি, দেখো এই যে কলাগুলো বের করে রাখি, দাঁড়াও, কলাগুলো নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি কি বলো তো, চিকেন নিয়েছি আজকে। ছেলে কদিন ধরেই মানে মাংসের জন্য বলতে পারছে না, শরীর খারাপ, তো সেই কারণে আমি আজকে একটু চিকেন নিয়ে চলে এসেছি। আমি বেশি কিছু করব না, শাকটা ভাজবো আর চিকেনটা বানিয়ে দেবো, বাস, আর কিছু করব না, বুঝতে পারছো। চলো চিকেনের জন্য আমি এখানে মশলাগুলো রেডি করেই দিয়েছিলাম আগে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু আজকেও সিলে মশলা বাটবো না, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সবজি কিনেছি আজকে। সবজি কিনেছি, চলো মশলাগুলো বেটে নিই। আর চিকেনটা আমি তেল এগুলো সব দিয়ে ভিজতে দিয়ে দিই আগে। আজকে আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠেছিলাম সকাল সকালে রান্না করে, আর পার্লারটায় প্রচণ্ড মানে যেটা আমার বাড়িতে আমি যে পার্লারে বলা যাবে না, যাই হোক সেটা তোমাদেরকে দেখাবো বা একটু ক্লিন করব। কিন্তু বাজারে যাওয়ার পরে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল এসে, আমি আর মানে কিচ্ছু করতে পারলাম না, এসে জাস্ট শুয়ে পড়েছিলাম। তারপরে তো একটুখানি খেলাম, মানে এতটাই শরীরটা দুর্বল লাগছিল, আমি আর কিছু করতে পারলাম না। আজকে ভাবলাম করবো, এত ধুলো বসে গেছে, কাজ কদিনই, তাহলে প্রচণ্ড মাত্রায় ধুলো বসে গেছে। আমি শাকগুলো একটু বেলা অনেকটাই হয়ে গেছে, যতটা ভাবলাম তাড়াতাড়ি কাজ করব, সত্যি বলছি মানে শরীরটা যে এতটা দুর্বল হয়ে গেছে আমি ভিতর থেকে একটুও বুঝতে পারিনি। মানে শাকগুলো বেশি তাড়াতাড়ি করে, এবারে শাকটা না হলে তো চিকেনটা বসাতেও পারবো না। চলো আমার চিকেন হয়ে গেছে, রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কাশিটা এখনও রয়েছে বন্ধুরা, এত অসুবিধা, মানে কাশতে সারা রাত কাল থেকে এসেছি, আবার এখনও কাশি হচ্ছে। যাই হোক মাংসের ঝোল আমার হয়ে গেছে। দেখো সবজির ঝুড়িতে মানে সবজি ভালোভাবে সুন্দর করে থাকলে পরে কি ভালো লাগে, তাই না? এখানে ডিমটাও এখানেই রেখে দিছি, কলা, নিম পাতা, বাকি আদা সেই এখানে সব রয়েছে, বেগুন, শসা, এই সমস্ত, আর নিচটাই আলু পেঁয়াজ রয়েছে। আর শাকটা এখানে রেখে দিয়েছি, মানে শাকটা অনেকটাই আনা হয়েছিল তো তার জন্য অল্প করেছি, অল্প রয়ে গেছে। হয়েছে যে বাসন পড়েছে, এবারে দেখতে পাচ্ছ, এবার বাসনগুলি সব ধুতে হবে। আর তার আগে আমি গ্যাসটা মুছে নিয়ে একটু, তারপর বাসনগুলো ধোবো। আর চিকেনটা এখানে রয়েছে, একবারে রাতের জন্য হয়ে যাবে, তাই গ্যাসে বসানো থাক, গরম তো করতেই হবে। এটা চিকেনটা বসানো রয়েছে গ্যাসে। গ্যাসের এইগুলো দেখো সব উঠে গেছে, 1 বছর হয়নি, সব নষ্ট হয়ে গেছে আমার এগুলো।
নতুন করে কিনতে হবে। মানে এই রঙটা ভালো ছিল না, রঙটা পুরো উঠে যাচ্ছে। চলো তাহলে বাসনগুলো আমি এই সময় ধুয়ে নিই, কারণ আবার জামা কাপড় সব বাইরে মেলা রয়েছে, এগুলো খুলতে হবে। মাজা ভিম বারটা শেষ হয়ে গেছে, এটা একটু বের করতে হবে। এখানে একটা শেষ হয়ে গেছে, এই যে পুরো বাটিটা সরিয়ে এটা নিয়ে নেব। তাহলে যেন বাসনগুলো ধুয়ে নিই। কাপড়গুলো সব ধোয়া মানে কাজ শুকনো হয়ে গেছে, এগুলো আমি এবার এখানে তুলে নেবো একটু। জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, আমি সেগুলো সব তুলে নিচ্ছি। আর ছেলে যে স্নান করে বাইরে বালতিটা ফেলে দিয়ে গেছে দেখছি, সেটা গলাটা বসে যাচ্ছে বন্ধুরা, কিছু মনে করে না, কেন কথা বলতে গেলে গলা পুরো বসে যাচ্ছে। বালতিতে স্নান করে রেখেছিলো, সেটা তুলে এনে রাখলাম। আর এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আবার এগুলো তো ভাঁজ করে রাখতে হবে, নাহলে যত সব একবারে একসাথে হয়ে গেলে তখন আবার কাজ করতে ভীষণ অসুবিধা লাগে। একসাথে অনেক কাজ হয়ে গেলে তখন মনে হয় কোনটা করবো কোনটা না। তোমরা দেখো কত সুন্দর, মানে বিকেলের পরিবেশটা দেখো কত শান্ত, মনে হচ্ছে যেন একদম মানে শান্ত নিয়ে একদম পরিবেশটা হয়েছে। মানে গাছ পাখিরা সব বাসায় ফেরার জন্য তাড়াতাড়ি করছে, মানে পুরো সন্ধে হয়ে আসছে তো, সেই কারণে পরিবেশটা খুব স্নিগ্ধ শান্ত হয়ে গেছে। আমার খুব ভালো লাগলো, ওই জন্যে আমি মানে এটা ক্যামেরার মধ্যে ধরলাম, আমি তোমাদের সাথেও এটা শেয়ার করব। চলো হ্যাঁ বন্ধুরা, গুড ইভিনিং, মানে শুভ সন্ধ্যা, প্রায় সন্ধ্যের মুখোমুখি হয়ে গেছে। এখন পাখিরা সব বাসায় ফিরছে, আর দেখতেই পাচ্ছ সন্ধ্যের গায়ে গায়ে হয়ে গেছে। আমি সারাদিনে কী করলাম তোমাদের সাথে মানে সবটা আজকে শেয়ার করতে পারিনি, অল্প স্বল্প শেয়ার করলাম। আর যেটা ভেবেছিলাম সেটা তো সত্যি পারলাম না। ভাবলাম আজকে আমি তোমাদের আমার পার্লারটা একটু, মানে যেটা বাড়িতে পার্লার আছে, যাই হোক আমি যেটুকু কাজ করি ওটাই আমার স্বপ্ন, তো
তো আমি সেটা তোমাদেরকে দেখাবো, তো পারলাম না। যাই হোক, আমি কালকে চেষ্টা করব। তো কালকে হবে বলে মনে হচ্ছে না, কাল আমার একটু বাইরে যেতে হবে, দেখছি কতটা কী পারি। আর এখন বাজছে তোমার 5:30 বেজে গেছে। তো আমি একটু মানে জল গরম করে একটু মুখটা করি। আর সবাই তোমরা ভালো থেকো, আর সবাই আমার পাশে থেকো, এটুকু তোমাদের কাছে আমার প্রার্থনা। যাই হোক, সবাই আছোই জানি, তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তো চলো, আজকে এই পর্যন্তই। কাল আবার তোমাদের সাথে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আমি পম্পা তোমাদের সামনে আসবো। আমার রাখছি, টাটা।